ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় রিয়াদ হোসেন সরকারকে। শুক্রবার 29 মার্চ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বরানগরের সঙ্গে ভগবানগোলার প্রার্থীর নাম ঘোষণা করেন। রিয়াদ হোসেন সরকার ভগবানগোলার ভূমিপুত্র। তিনি তৃণমূলের ভগবানগোলা 1 নম্বর ব্লক সভাপতির পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। 2021 সালে ভগবানগোলায় প্রথমবার জোড়া ফুলে ফোটে। জোটের সিপিএম প্রার্থী কামাল হোসেনকে লক্ষাধিক ভোটে পরাজিত করেন ইদ্রিস আলী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ইদ্রিস আলী প্রয়াত হন। ওই আসনে 7 মে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সম্প্রতি বিজেপি ভাস্কর সরকারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। এদিকে শাসক দলের প্রার্থী হিসেবে ভগবানগোলার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ রিয়াদ হোসেন সহ একাধিক নাম আলোচনায় উঠে আসছিল। এমনকি ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের নামও শোনা যাচ্ছিল। অবশেষে স্থানীয় মুখেরই ওপর ভরসা রাখল দল। রিয়াদ হোসেন সরকার বলেন, আমার উপর আস্থা রাখার জন্য মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছাও জানাচ্ছি। শনিবার সকাল থেকে সঙ্গে নিয়ে জোর কদমে প্রচারে নামব। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ধন্যবাদ জানাই আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে এবং দলের সর্বস্তরের নেতা নেত্রী এবং কর্মীদেরকে যে আমার উপরে আস্থা রেখেছেন এবং দলের যে গুরু দায়িত্ব এই মাঠে লড়াইয়ের 62 নম্বর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের দায়িত্ব আমাকে ন্যস্ত করা হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে একযোগে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের 2টো ব্লক আছে ভগবানগোলা বিধানসভার, এখানে সমস্ত অঞ্চল ব্লক নেতৃত্ব সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একযোগে মাঠে নেমে আমরা লড়াইটা করব। ভগবানগোলা যেখানে বারংবার ইস্যু হয়েছিল যে দমকল এবং বলা যায় যে কলেজ, সেক্ষেত্রে কার্যত আমরা দেখেছি বারংবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনার কি দাবি থাকবে? দেখুন আমাদের প্রয়াত বিধায়ক যিনি ইদ্রিস আলী সাহেব, উনি কিন্তু দমকলের বিষয়টা কিন্তু অলরেডি কিছুটা হলেও কাজ এগিয়ে রেখেছেন এবং ওনার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা পূরণ করার আমরা চেষ্টা করব এবং উন্নয়নের যে সমস্ত আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের যে সমস্ত ধারা আছে ধারাকে অব্যাহত রাখবো এবং কলেজের যে বিষয়টা বলছেন সেটা আমরা নিশ্চয়ই বিধানসভা যাওয়ার পরে আমি সেই ব্যাপারে সোচ্চার হবো। যাওয়ার কারণটা হচ্ছে যে দেখুন, আমি ভগবানগোলা মাটির ছেলে, ভগবানগোলা মাটির গন্ধটাকে ভালো বুঝি, ভগবানগোলার মানুষকে বুঝি, রন্ধ্রে রন্ধ্রে ভগবানগোলাকে বুঝি। ভগবানগোলার জন্য যা যা করণীয় দরকার একযোগে তো সব কিছু হবে না, তবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিদিকে নিশ্চয়ই আমরা আবেদন করব ভগবানগোলাবাসীর পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা দাবি দেওয়া নিশ্চয়ই রাখবো এবং আমাদের থাকবে নিশ্চয়ই একটা প্রেয়ার থাকবে বাংলাবাসীর পক্ষ থেকে। এক যুগ আগে বাম আমলে শুরু হয়েছিল নজরুল রবীন্দ্র ভবনের কাজ, তবে বর্তমান তৃণমূল সরকারের আমলেও সম্পূর্ণ হয়নি এই ভবনের কাজ। দিনের পর দিন মিলেছে শুধুই প্রতিশ্রুতি। মুর্শিদাবাদের প্রাণের শহর বহরমপুরের পাশাপাশি সংস্কৃতি পবন শহর ডোমকল, আর এই ডোমকলে নজরুল রবীন্দ্র ভবনের কাজ শুরু হয়েছিল তৎকালীন বাম আমলে। ভবনের কাজ শুরু হলেও সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সংস্কৃতিপ্রেমী মানুষজন। সাহিত্যিক থেকে কবি, চিত্রনাট্যকার থেকে শিক্ষিকা, এইসব মানুষের দাবি দীর্ঘ 1 যুগ আগে বাম সরকারের আমলে নজরুল রবীন্দ্র ভবনের কাজ শুরু হলেও সম্পূর্ণ হয়নি বর্তমান তৃণমূল সরকারের আমলেও। মাঝে মধ্যেই শোনা যায় সংস্করণের জন্যই, অর্থাৎ ভবনের বাকি কাজ সম্পূর্ণ করার অর্থ এসেছে, কিন্তু শুনতেই শোনা যায় আদৌ কাজ সম্পূর্ণ হবে কিনা সেই দুশ্চিন্তায় ভুগছে তারা। সাধারণত খ্যাতিনামা সাহিত্যিক, কবি, শিল্পী, পরিচালক এই ধরনের মানুষকে ডোমকলে আমন্ত্রণ করে ভবনের সামনে খোলা আকাশের নিচেই করতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই তারা চান এই ভবন যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। শেষ পর্যন্ত দল স্থানীয় ভূমিপুত্রের ওপরে আস্থা রাখলেন। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন। ভগবানগোলা বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে ভূমিপুত্র রিয়াদ হোসেন সরকারের নামই ঘোষণা করলেন এবং এই রিয়াদ হোসেন সরকার ভগবানগোলা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন। যদিও এই
বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসছিল, যার মধ্যে রয়েছে প্রাক্তন বিধায়কের পুত্র ইমরান আলী এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনীর নামও এই প্রার্থীর তালিকায় উঠে আসছিল। যদিও স্থানীয় মানুষের ক্ষোভ ছিল যে এখানে স্থানীয় ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। এ বছরের চলতি মাসেই এই কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছিলেন ইদ্রিস আলী, তিনি প্রয়াত হন এবং নির্বাচন কমিশন 7ই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার দিনই এই ভগবানগোলা বিধানসভার নির্বাচন ঘোষণা করেন। তারপরে এই ভগবানগোলার রাজনীতির ক্ষেত্রে প্রার্থী ঘোষণা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়। এই জল্পনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের একটি ক্ষোভ ছিল। যখন ইদ্রিস আলীকে 2021 সালে প্রার্থী করা হয়েছিল, তখন স্থানীয় মানুষের বক্তব্য ছিল যে ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। সেই নিয়ে একটা স্থানীয় নেতৃত্ব এবং নেতাদের মধ্যে একটি অসন্তোষের প্রকাশ দেখা দিয়েছিল। যদিও ইদ্রিস আলী 2021 সালে প্রথম ফুল ফুটিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রের, যেখানে দেখা গেছে যে জোটের বামপন্থী প্রার্থী কামাল হোসেনকে লক্ষাধিক ভোটে তিনি পরাজিত করেছিলেন এবং প্রথম জোড়া ফুল ফুটিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে এবং রাজ্যের মধ্যে একটি রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বহিরাগত তত্ত্বকে নস্যাৎ করে দিয়েছিলেন ইদ্রিস আলী। পরবর্তী ক্ষেত্রে চলতি মাসের ফেব্রুয়ারিতে ইদ্রিস আলীর মৃত্যু হয়। তারপরে এই বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন এবং একাধিক নাম উঠে আসার পরেও শীর্ষ নেতৃত্ব স্থানীয় নেতা এবং নেতৃত্বের কথায় মর্যাদা রেখে ভূমিপুত্রকে প্রার্থী করলেন রিয়াদ হোসেন সরকার। গতকাল রিয়াদ হোসেন সরকারের নাম ঘোষণা হতেই ভগবানগোলা এলাকায় স্থানীয় যুব এবং ছাত্ররা প্রায় 250 ছাত্রছাত্রী এদিন যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। রিয়াদ হোসেন সরকার প্রার্থী হওয়ার পরেই তিনি বলেন যে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই তিনি নির্বাচনের কাজে প্রচার এবং প্রসারের অংশগ্রহণ করবেন এবং তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং রাজ্য এবং সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং আজ থেকেই তিনি ঝাঁপিয়ে পড়বেন এই উপনির্বাচনের বিভিন্ন কাজে। পাশাপাশি তিনি ভগবানগোলাবাসীর যে দাবি দাবাগুলো রয়েছে তার দিকেও ভ্রুক্ষেপ করে দু একটি কথা বলেন, যে স্থানীয় দাবি দাবা রয়েছে সেগুলো তিনি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।